আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানবো ওভার স্পেন্ডিং প্যাসেজের সামারিটা। সো চলো শুরু করি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ওভার স্পেন্ডিং। এই প্যাসেজটা মূলত ওভার স্পেন্ডিং নিয়ে অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, এটার যে ফলাফল সেই বিষয়টাও এখানে আলোচনা করা হয়েছে। উই স্পেন্ড মানি ফর মেনি রিজনস, আমরা অনেক কারণে কিন্তু টাকা ব্যয় করি। ইট ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, এই টাকা ব্যয় করাটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড, কীভাবে এবং কেন টাকা খরচ করি, ডিটারমাইন্স আওয়ার হ্যাপিনেস, এটাই কিন্তু আমাদের সুখ ডিটারমাইন করে। স্পেন্ডিং উইদিন লিমিট অ্যান্ড বাইং অনলি নেসেসারি থিংস, যে সমস্ত জিনিসগুলো আমাদের সামর্থ্যের মধ্যে থাকে অথবা যে সমস্ত জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সেইগুলোর জন্য যদি আমরা টাকা খরচ করি, ক্যান মেক আস হ্যাপি, এই বিষয়টা আমাদেরকে সুখী করে তুলতে পারে। বাট স্পেন্ডিং আননেসেসারিলি, যদি আমরা অপ্রয়োজনীয়ভাবে খরচ করি অর বিয়ন্ড লিমিট, আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে আমরা খরচ করি, ক্যান মেক লাইফ স্ট্রেসফুল, তখন আমাদের জীবনটা একেবারে বিষণ্ণ হয়ে ওঠে। লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, এটা আমাদেরকে একেবারে আর্থিকভাবে ধ্বংস করে দেয়। অর ডেপ্ট, আমাদেরকে ঋণগ্রস্ত করে তোলে। অ্যান্ড আনহ্যাপিনেস, আমাদের জীবনে অসুখ নিয়ে আসে। বিং আনস্যাটিসফাইড, অসন্তুষ্ট হয়ে। ওভার স্পেন্ডিং পিপল বিকাম এডিক্টেড, ওভার স্পেন্ডিং পিপলরা অনেক সময় আসক্ত হয়ে যায়। অ্যান্ড ফেস সাইকোলজিক্যাল প্রবলেমস, তারা অনেক সময় মানসিক সমস্যায় ভুগতে থাকে। সো আশা করি বুঝতে পেরেছ। এই ওভার স্পেন্ডিং বিষয়ে প্যাসেজের দুইটা বিষয় তুলে ধরা হয়েছে, একটা হচ্ছে ওভার স্পেন্ডিংয়ের যে প্রভাব সেটা, এবং ওভার স্পেন্ডিং আমাদের জীবনকে কীভাবে একেবারে ক্ষতিগ্রস্ত করে তুলে দিতে পারে সেই বিষয়টা। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।